2024 সালের জুলাই মাস। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে টানা 36 দিনের আন্দোলনে পতন ঘটে আওয়ামী সরকারের। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও গেল এক বছরে শান্ত হয়নি দেশের শিক্ষাঙ্গনগুলো, বরং শিক্ষার্থীদের ক্রমবর্ধমান হতাশা আর অনিশ্চয়তায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছে সংঘর্ষ, অবরোধ আর আন্দোলনের কেন্দ্রস্থলে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এক বছরে অধ্যক্ষ, প্রধান শিক্ষক সহ প্রায় 3,500 শিক্ষক শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। মব করে সরিয়ে দেওয়া হয়েছে অন্তত 2,500 শিক্ষককে। এ সময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান জুড়ে সংঘর্ষ হয়েছে 26 বার, বড় আন্দোলন 9টি আর খুনের ঘটনা অন্তত 3টি। শুধু ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে অন্তত 15 বার। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 2024 সালের এইচএসসি পরীক্ষাকে ঘিরে। শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করে 6টি বিষয় স্থগিত করাতে বাধ্য করে এবং আদায় করে নেয় অটো পাস। এ ঘটনার রেশ এখনও কাটেনি। 2025 সালেও শিক্ষার্থীরা অটো পাস দাবি করছে, যদিও বর্তমান সরকার তা মেনে নেয়নি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বিশ্ববিদ্যালয়গুলোতে। কুয়েটে শিক্ষার্থী বহিষ্কার ইস্যুতে আন্দোলনে উপাচার্য প্রভিসি অপসারিত হন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাপের মুখে উপাচার্য, প্রভিসি ও ট্রেজারার পদত্যাগ করেন। আর সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয়দের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়ান। এ সময় আহত হন প্রায় 180 জন। সেখানে 144 ধারা জারি করা হয়। রোববার রাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে কম্বাইন্ড বা সমন্বিত ডিগ্রির দাবি পূরণ না হওয়ায় বাকৃবি উপাচার্য সহ 2 শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়। সেই সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, বুয়েট ও ঢাকা সহ অন্তত 6টি বিশ্ববিদ্যালয় অস্থির হয়ে উঠেছে। প্রতিষ্ঠান ভিত্তিক দাবির পাশাপাশি শিক্ষক কর্মচারীরাও নেমেছেন রাস্তায়। এমপিও ভুক্তি, বেতন ভাতা সমন্বয়, জাতীয়করণ আর বদলি নীতিমালা বাস্তবায়নের দাবিতে টানা কর্মসূচি চলছে। কেবল এমপিওভুক্ত শিক্ষকরাই এক বছরে একাধিকবার অবস্থান কর্মসূচি করেছেন। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ইতোমধ্যে আলটিমেটাম দিয়েছে, দাবি না মানলে তারা আমরণ অনশনে যাবেন। শিক্ষাবিদদের মতে অস্থিরতার মূল কারণ হল রাজনৈতিক পরিবর্তনের পরেও শিক্ষার্থীদের জন্য কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকা। শিক্ষার্থীরা ভেবেছিল পরিবর্তনের সূচনা হবে শিক্ষা খাত থেকে, কিন্তু দিক নির্দেশনার অভাবে তারা হতাশ হয়ে পড়ছে। এখন প্রশ্ন হলো, দেশের শিক্ষাঙ্গন কি স্থিতিশীলতার পথে ফিরবে, নাকি এই অস্থিরতা আরও দীর্ঘায়িত হবে? তুষার ইসলাম, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।